মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমার পরিবারেও সবাই ভালো আছে। আজকে 6 তারিখ আর মঙ্গলবার। আজকে থেকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে সকাল 9:30। ছোটো মেয়ের এক্সাম ছিল, এক্সাম দিয়েও চলে এসেছে। ওর জন্য ব্রেকফাস্ট রেডি করেছি। ওর জন্য ব্রেকফাস্টে আছে সুজি। আর বড় মেয়ে এখনও ঘুমোচ্ছে, কারণ ওই যে ওর এক্সাম কালকে। আজকে একটু রেস্ট নিচ্ছে, সারাদিন আর রেস্ট পায় না, কারণ বিকেল 4টে বাজলেই আন্টি চলে আসে। আন্টির কাছে পড়াশোনা কমপ্লিট করেই আবার আমার কাছে পড়তে বসতে হয়। আবার সেই রাত 11টা ডিনার করে তারপরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল 7:30টার সময় পরীক্ষা শুরু হয়ে যায়। তো সেই কারণের জন্য ওকে একটু দেরি করেই ডাকছি। আর আজকে জানো তো, আমাদের মা মনসার ঘট বিসর্জন আছে। তো আমরা যেই ঠাকুরমশাই আমাদের, হ্যাঁ, তাকে আমরা কাকু বলে ডাকি, সেই কাকু চলে আসবে 10টার মধ্যে বলেছে, চলে আসবে। আমার হাজব্যান্ড অলরেডি মন্দিরে চলে গেছে। মন্দিরে সব ফল আর কি ফল টল কাটা, তারপরে মায়ের যা যা জোগাড় করতে হয় পুজোর জন্য সব করতে চলে গেছে। কেননা আমি একদমই সময় পাইনি, কারণ হচ্ছে মেয়ে আসলো বাড়িতে, মেয়ে আসার পর মেয়েকে ব্রেকফাস্ট করানো, তারপরে সবার জন্য ব্রেকফাস্ট বানানো, রান্না করা, এইসব কাজগুলো রয়েছে ওই জন্য। আর ও ঠাকুরের কাজ ভীষণ করতে ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু ওই যে বললাম সময়ের জন্য হয় না। একদিক না একদিক কাউকে না কাউকে তো সামলাতে হয়। তো সেই জন্য সংসারে এই কাজকর্মগুলো আমি একটু সামলাচ্ছি। একটা দিদি ভাই ত্রিপুরা থেকে আমাকে কমেন্ট করেছে যে, বোন, তোমার ভিডিও আমি প্রথম দেখছি, খুব ভালো লাগছে দিদি ভাই, আমার এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। এইভাবে পাশে থেকে যেও। তো খুব ভালো থেকো তুমি। আরেকটা বোন আমাকে কমেন্ট করেছে আমার মায়ের যে বিষাক্ত পোকার আক্রমণ, সেই ভিডিওটা থেকে বোনটি কমেন্ট করেছে যে মাকে আমি যেন বেস্ট ডক্টর দেখাই। হ্যাঁ বোন, আমি মাকে ভালো ডক্টর দেখাবো। তবে ওই যে বললাম, লাস্ট একটা ডক্টর দেখিয়েছিল, সেই মেডিসিনটা নিচ্ছে, তো একটু ভালো আছে। তবে হ্যাঁ, আমার মেয়ের এক্সাম শেষ হলেই কিন্তু আমি একটুকু দেরি করব না, মাকে ডাক্তার দেখাবো। আর কোয়েল রিয়া ব্লগস থেকে দিদিভাই, আমি আপনার ভিডিও জাস্ট ফার্স্ট দেখলাম, খুব ভালো লাগলো, লাইক দিয়ে দেখলাম, থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো চলো, আজকে কমেন্ট এই পর্যন্তই থাকলো। পরে যাদের নাম নেওয়া হয়নি, পরবর্তী ভিডিওতে অবশ্যই তাদের নাম বলে দেবো। উলু দেবো, উলু দেবো, উলু দেবো। तीर्थानि पुण्यानि अष्टनावशैतमंसादेवी पूजनकरणार्थय ॐ गङ्गे च यमुना चैव गोदावरी सरस्वती नर्मदे सिन्धु कावेरी जलस्मिन् सन्निधिं कुरु नमः पवित्र पवित्र वा सर्वावस्थां गतोऽपि वा यस्यै कुण्डलिकाक्षं सवज्रमभ्यन्तरम् ॐ सत्यं सत्यं सत्य ॐ सर्वमङ्गलमङ्गल। পুজো না দেখে তুই ফোন দেখছিস কেন? বাবা ফোন দিয়েছে, পুজো দেখবি না? আবার তোমাদের সামনে চলে আসলাম। স্নান কমপ্লিট হয়ে গেছে, রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজকে আর রান্না শেয়ার করিনি, তোমাদের সাথে একটু ব্যস্ত ছিলাম। আর ঘড়িতে দেখালাম 1:10 বাজে। বড় মেয়ে পড়তে বসেছে, ছোটো মেয়েকে আন্টি এসছে পড়াচ্ছে ওই ঘরে। তো যাই হোক, কোনোভাবেই আনা যাবে না এই বছর, সেই কারণে মায়ের অঙ্গরাজ হবে।
আজকে তো 6 তারিখ, মায়ের অঙ্গরাজ করতে আসবে 7 তারিখে। 7 আর 2 দিনই লাগবে বলছেন ওই কাকু, যেই কাকু আর কি আমাদের অঙ্গরাজ করে থাকেন। আমাদের 3 বছর পর পর মাকে পাল্টানো হয়, তার মাঝখানে যে 2 বছর থাকে মাকে অঙ্গরাজ করা। 7 তারিখে নতুন ঘট প্রতিষ্ঠিত হবে, নতুনভাবে আবার হচ্ছে পুজো হবে। আগে ঠাকুর মশাই পুজো করবে, তারপরে আবার আমরা তারপরের দিন থেকে আবার আমরা পুজো করব। আর পুজোর দিন তো ঠাকুরমশাই সব বাড়িতেই পুজো করে থাকে। তো আমাদের যা যা নিয়ম আছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো চ্যানেলের মাধ্যমে, তোমরা সবটা দেখবে। যদি কোনো কিছু ভুল মনে হয়, কোনো কিছু খারাপ লাগে, অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি আমাদের নিয়ম ভালো লাগে তাহলেও বলবে। তো তোমাদেরকে তখন দেখালাম যে রোদ্দুর দেখালাম, তো দেখো আবার বৃষ্টি এসে গেছে। আসলে বর্ষাকাল তো হবেই, খুব চিন্তায় আছি। পুজোর দিন যদি বৃষ্টি হয় তাহলে খুব সমস্যায় পড়ে যাব। রাস্তার অবস্থা তো ভীষণ খারাপ, বৃষ্টি হলে ভীষণ সমস্যায় পড়ে যাবে, লোকজনের আসতে অসুবিধা হয়ে যাবে। তো এই তো চলো আবার পরে আসছি। আচ্ছা, প্রোনাউন কাকে বলে বোঝো। হোয়াট ইজ প্রোনাউন? তাহলে সেন্টেন্স মধ্যস্থ যে ওয়ার্ড কোনো নাউন অর্থাৎ নামের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে। তাহলে বলো, হোয়াট ইজ প্রোনাউন? হোয়াট ইজ প্রোনাউন? সেন্টেন্স মধ্যস্থ যে ওয়ার্ড কোনো নাউন অর্থাৎ নামের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে। এক্সাম্পল। না, আমি নাইটি পরে এসেছি। ঠিক আছে, তুমি তো ওখানে আগে বলো না, সব কিছু পরে পরে বলো। হ্যাঁ, যাও। ডিনার কমপ্লিট করে আবার তোমাদের সামনে আসলাম। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। বেল আইকনটা অল করে দিও, যাতে করে যে ভিডিও পোস্ট করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য